এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমি এখন সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি, বেরাবো। একটা সেমিনার রয়েছে, সেমিনারের আজকে আমি অ্যাটেন্ড করছি মডেল হিসেবে। তো স্যার আসছে বোম্বে থেকে, তো আমার কাটিং করবে। তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি। তো চলো আমি এখন রেডি হয়ে নিই, তোমাদেরকে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে আমি একটা র্যাপিডো বুক করেছিলাম বাড়ি থেকে বেরিয়ে। তো র্যাপিডো আসতে আসতে 5 মিনিটস, তো 5 মিনিটস পর আমি র্যাপিডো থেকে ওঠার পর তো আমি এমজি রোডে পৌঁছে গেছি। অ্যান্ড এমজি রোডের পরিধানে হচ্ছে স্যারের একটা পার্লার করেছে উনি। এটা হচ্ছে ওনার কলকাতার ব্রাঞ্চ। তো এই পার্লার থেকে এই পার্লারে যখন ঢুকেছি অ্যান্ড পুরো ভিডিওটা তোমাদেরকে দেখালাম, গেট খুলে আমি ঢুকলাম। অ্যান্ড এই যে ম্যাম হচ্ছে বিজয়া ম্যাম। তো ইনি হচ্ছেন কলকাতার ব্রাঞ্চে যতগুলো পার্লার আছে স্যারের, তো উনি এগুলো দেখাশোনা করেন। তো তারপরে ম্যাম ফটো তুলে স্যারকে পাঠালেন যে এটা মডেল এসছে, তো হেয়ার কাটিং করবে। তো স্যার বললো যে ওকে হেয়ার ওয়াশ করে দাও। দেখো দিদিটা আমার এখানে হেয়ার ওয়াশ করিয়ে দিচ্ছে। And তারপর হেয়ার ওয়াশ করার পর আমাকে এখানে টাওয়াল লাগিয়ে আমি এখানে বসিয়ে রেখেছে। আমি বসে আছি। তো কিছুক্ষণ বসে থাকার পর বিজয়া ম্যাম এসে বললো যে তুমি চলে যাও গ্রিন রুমে। তো আমি চলে গেলাম গ্রিন রুমে। তো গিয়ে দেখলাম এই দাদাটা মেকআপ আর্টিস্ট, তো এই দাদাটা আমার মেকআপ করবে। তো স্যারের তো ইউটিউবে ভিডিও আসবে বলে শুট হবে। তো ওখানে তো একটু হালকা ফুলকা মেকআপ লাগবেই। And তার জন্য উনি আমাকে মেকআপ করে দিচ্ছিল। অ্যান্ড দেন আমিও হালকা করে একটা মেকআপ করে গেছিলাম। এটা হেয়ার ওয়াশ করার সময় আমার মেকআপটা উঠে যায়। তো মেকআপটা উঠে গিয়ে উঠে যাওয়ার ফলে তো ম্যাম বললো তো তুমি গ্রিন রুমে চলে যাও, আমাদের মেকআপ আর্টিস্ট ওখানেই রয়েছে, তোমাকে মেকআপ করে দেবে। তারপরে আমি চলে আসি গ্রিন রুমে। এন্ড গ্রিন রুমে এসে খুব ভালো লাগছিল, কারণ বাইরে এত রোদ আর এতই গরম পড়েছে। সেদিনকার ছিল 43 ডিগ্রি। আর তার মধ্যে এসি রুমে মেকআপ করাটা খুবই ভালো। তো তা আমি তো নিজেই মেকআপ করে থাকি অনেক সময়। তো আজকে এই দাদাটা আমার মেকআপ করে দিচ্ছে, তো স্কিন প্রিপারেশন করে দিচ্ছে। তার ওর হেল্পারটাও হেল্প করছে দাদাকে, কাজ করছে। দেখো দাদা এক এক করে আমাকে মেকআপ করছে। প্রথমে দাদা ময়শ্চারাইজার লাগিয়ে নিল। এটা হচ্ছে নিভিয়া সফট ক্রিম ময়শ্চারাইজার, দাদাকে দেখলাম ইউজ করতে। তো খুব ভালো করে দাদা আমার স্কিনটাকে প্রিপারেশন করছে। আর খুবই গরম, বাইরে স্কিন প্রিপারেশন না করলেও মেকআপটা থাকবে না, যেহেতু শুট হতে আমার লেট হবে। আর মেকআপটা আমার খুবই ফাস্ট অ্যান্ড তাড়াতাড়ি করছে দাদা, তার জন্য তো তোমরা দেখতে থাকো। দাদা খুব ভালো এন্ড খুব ভালোভাবে আমাকে মেকআপটা করেও দিয়েছিল। আর এটা হচ্ছে পাশে ওনার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে, তোমরা দেখো। আর দাদার সাথে কথা বলছিলাম কোথা থেকে দাদা এই মেকআপ বলতে গেলে দাদা কতদিন ধরে কাজ করছে না করছে শেখাচ্ছে, সেগুলো সব আমার সাথে গল্প করছিল বসে বসে। এতদিন ধরে ওরা একাডেমির, দাদা হচ্ছে একাডেমির মেকআপ আর্টিস্ট, যা শুট হয় দাদা করায়, যা মেকআপ করায় মডেল থেকে, মডেলরা যারা আসছে সবই মেকআপ দাদাই করায়। তো তারপরেও এতদিন পর ওরা কোনোদিন স্যারকে দেখেনি। যেটা স্যার এই ফার্স্ট টাইম ইন কলকাতায়, জাস্ট স্যার এসছে মুম্বাই থেকে। তো এটা আমার ভাগ্যই বলি মনে করি। তো স্যার এসছে, স্যারের সাথে দেখা করাটা অনেকটা বেশি পাওনা। তো স্যারকে আমি ফার্স্ট টাইম, তো আমি জানতাম না যে বিউটেকে স্যার এসছে বলে। তো আমি তো প্রথমবার গেছি দেখতে। আমি ভাবছি কে আছে, তারপর দেখছি স্যার। আমি এক ঝলক দেখে স্যারের সাথে ফটো তুলেছিলাম বিউটেকে। তো দেন বিউটেক থেকে স্যার অ্যানাউন্স করেছিল যে ওনার যে সেমিনার হচ্ছে। তো ওনার সাথে যাই কথা বলি। কথা বলার পর আমার দেবিকা ম্যামের কাছে আমি খবর পাই যে স্যারের একটা মডেল লাগবে হেয়ার কাটিং এর। তো আমি ভেবেছিলাম যে স্যারের কাছে কাটিং শিখতে যাব। তো সেই কারণেই দেবী ম্যামকে আমি বলি যে ম্যাম আমি কাটিং করতে যাব, ফিস কি আছে? তো ম্যাম বলছে কাটিং করার থেকে তুমি দেন মডেল হিসাবে যাও, স্যারের একটা মডেল লাগবে। আর ওনার মডেল হওয়া অনেক বড় পাওয়া, উনি আমাকে বলেছিলেন। তো দেন আমি রাজি হয়ে যাই। আমি আগে পিছনে কিছু ভাবিনি যে স্যার আমার কি কাটিং করবে না করবে। তো আমি সেই ভেবেই চলে যাই যে স্যারের কাছে। তো স্যার দেখে বলল তোমার হেয়ারে তো বব কাটিং ভালো লাগবে না। আমাকে বললো তুমি গুগলে সার্চ করো, তোমার কি কাটিং লাগবে সেই কাটিংটাই আমি তোমাকে করে দেবো। তো দেন আমি স্যার সার্চ করি, তো আমার তো কার্লি হেয়ার, তো কার্লি হেয়ারের ওপর অনেক কিছু স্যার অনেকক্ষণ ধরে দেখলো। তো আমিও গুগলে সার্চ করলাম, স্যার বলছে এইটা করো ওইটা করো। তাই বললাম স্যার আপনার যেটা ভালো লাগে আপনি ওই কাটিংটাই করে দিন। তো দেখো
স্যারের সাথে এত কথাবার্তা হওয়ার পর এখনও আমার মেকআপ চলছে। অ্যান্ড দাদা খুব ভালোভাবেই মেকআপ করেছে, কিন্তু অনেকভাবে প্রিপারেশন করেছে, কিন্তু খুবই গরম। লাকি বিউটির দেখো একের পর এক দাদা করে দিচ্ছে আমাকে। প্রোডাক্ট তোমরা দেখতে থাকো তো পুরো রেকর্ড ইউজ ভিডিওটা, করছি অ্যান্ড পুরো মেকআপের ভিডিওটা আমি নিয়েছি দাদা কিভাবে কি করে মেকআপ করেছে না করেছে। তোমরা পুরো ভিডিওটা দেখো সেমিনারে। আর হঠাৎ করে আমি এই সেমিনারটায় জয়েন করেছি, আমি জানতামও না যে স্যারের এরকম সেমিনার হচ্ছে, যে যাব বলে হঠাৎ করে সবকিছু ঠিক হয়েছে। আগে থেকে আমার কিছু প্রিপারেশন করাই ছিল না। দাদা খুব ভালো করে আমার স্কিনের মধ্যে প্রথমে তো ময়শ্চারাইজারটাকে দিয়ে মাস্ক করে দিল, সেটা আমি আপনার সবাইকে বললাম। তো তারপর পাকা দিয়ে ভালো করে হাওয়া 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 করে, যে এসি চলছে তবুও আমার স্কিনে হাওয়া করছিল। তারপর আবার ম্যাট প্রাইমার নিয়ে আমাকে খুব ভালোভাবে স্কিনে রাব করছে, যেন কোথাও থেকে আমার ফল আউট না হয়, অয়েল যেন কন্ট্রোল হয়। তারপরে দেখো দাদা মনে একটা ক্রাইলনের প্যালেট নিয়েছে, ক্রাইলনের প্যালেট দিয়ে আমার কারেকশন করে দিচ্ছে। খুব একটা স্পট আমার স্কিনে নেই, তাও কারেকশন করছে মেকআপের, যাতে খুব ভালোভাবে গ্লোটা আমার আসে। কারেকশন করছে যাতে কোনো রকম স্পট যেন না থাকে, তার জন্য খুব ভালোভাবে দেখো ড্যাব 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 করে স্মাচ করছে। দেখো কখনো চোখের তলা, কখনো বলছি চোখের তলা। আমি তো নিজের মেকআপ নিজে করি। অনেক সময় কেউ যখন চোখের তলায় এমনি করে ড্যাপিং করছে তখন আমার একটু প্রবলেম হচ্ছে, কারণ নিজে করে করে আমি অভ্যস্ত হয়ে গেছি। তো ড্যাপিং করাতে আমার একটু প্রবলেম হচ্ছে। দেখো দেখো আমি চোখ ফটফট ফটফট করছি, আমার একটু প্রবলেম হচ্ছে। আমি কিছু বলতেও পারছি না, কারণ ফার্স্ট টাইম কাউকে দিয়ে মেকআপ, কেউ আমার মেকআপ করে দিচ্ছে। আমি সবসময় নিজের মেকআপ নিজেই করেছি, আমি সেটাই বলছিলাম। দেখো অ্যাসিস্ট্যান্টটা এসে তারপরে ভালো করে বিউটি ব্লেন্ডার ভিজিয়ে আনলো আমার জন্য অ্যাসিস্ট্যান্টটা। দেন তারপরে আমার যে বেসটা করেছিল, মেকআপ স্টুডিও দিয়ে আমার বেস করেছিল দাদা। দেখো ভালো করে স্কিনে আমার গলায় লাগিয়ে দেখছি বেসটা আমার ঠিকঠাক ভাবে যাচ্ছে কিনা। আমি পুরো মেকআপের ভিডিওটা করেছি বসে বসে, কিরকম না কি। আমার হেয়ারটা দেখো না, ওয়াশ করার পর পুরো ভিজে, আমি এমনিই বেঁধে বসে আছি। আমার তো 11টার সময় সব ঠিকঠাক হলো। না খুব গরম বলে ম্যাজিক ড্রপ ইউজ করছে। সকাল 11টার সময় খুবই গরম, ম্যাজিক ড্রপ ছাড়া একদমই মেকআপ করা যাবে না। ম্যাম যদি বলতো আর লেটে আসি ড্যাব ড্যাব করে আমার স্কিনে দিচ্ছে, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেবে পুরো মেকআপটা আমার। যে কালার হয়েছে দেবী ম্যামের উপরে, ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছে। একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু আমি ক্যামেরা করছিলাম তাই জন্য মেকআপ করতে খুবই প্রবলেম হচ্ছিল, তাও করে দিয়েছে আমার মতো। আর আমি লিপস্টিকের শেডটা তো নিয়েই যাইনি, দাদা তো ম্যাট লিপস্টিক আনতে ভুলেই গেছিলো, আর আমি লিপস্টিকটা নিয়েই যাইনি ম্যাটটা আমার কাছে। তার জন্য অনেক রকম প্রবলেম হচ্ছিল। আমি এখন কিছু দেখছি না কি করছো না করছো, ট্যাপিং করেই যাচ্ছে করেই যাচ্ছে। খুব ভালোভাবে মেকআপটাকে আমার সেট করে দিচ্ছে দাদা। দেখো এই ফার্স্ট টাইম আমি গ্রিন রুমে বসে মেকআপ করছি, আমার না কি ভালো লাগছিল। সবাইকে অনেক সময় দেখি সিরিয়াল করে, তাদেরকে দেখি যে গ্রিন রুমে বসে আছে মেকআপ করছে, আজকে আমি গ্রিন রুমে বসে মেকআপ করছিলাম, তো আমার না খুব ভালো লাগছিল। দেন আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। না না মেকআপ এখনো কমপ্লিট হয়নি, তো এবারে কমপ্লিট হবে। কোনো দাদা ফাউন্ডেশন দিয়ে ড্যাপিং করছে, তো আমি পুরো ভিডিওটা নিয়েছি তো মেকআপে, তাই জন্য এত বড় হয়ে গেছে ক্লিপসটা। তোমরা দেখো পুরোটা যে দাদা মেকআপ করে দিয়েছে। যত তাড়াতাড়ি হয় তত সিমান লাগাতে করতে স্মুথি করা তাড়াতাড়ি হবে।
কানেক্টে টপ ফপ তো পরে আসতে পারতে বড় টাইপের দেখে একটু কিছু ইয়ারিং টাইরিং, আমার কাছে তো নেই, আমি দিয়ে দিতাম। এখন এখন এই মুহূর্তে আমি এসএসসির কিছু নিয়ে আসিনি, বড় টাইপের একটা ইয়ারিং হলে ভালো হতো। হঠাৎ করে আমাদের সত্যি এই হয়েছে তো সেমিনারে আমি সবার বুঝতে ড্রেস পারিনি কোড যে আমি কিন্তু ড্রেস সেম চুজ করতে ব্ল্যাক। করতে এসেছি, যে কি যাই করবো পরো না। বেশি সবার ওইটাই, গ্লসি মানে হঠাৎ করতে করে পারবে না, প্ল্যানিং, মানে হঠাৎ কি করে ব্ল্যাক পরবো, কি হয়েছে, ফিনিশের করবো। ওপর ওই সবাইকে জিনিসটাই ব্ল্যাক আমার মধ্যেও করতে হয়েছে, হবে। আমি তো জানি না তো যে হঠাৎ এটা করে শুনে ম্যাম আমি প্রথমে কনফিউজ হয়ে বললো, গেছিলাম, তার কেন জন্য আমার আমি কাছে তো হঠাৎ করে চলে বেশিরভাগ এসেছি। খুব কম ব্ল্যাক থাকে অ্যান্ড সব কিছুর মধ্যে একটু গ্লসি ভাব থাকে অ্যান্ড ম্যাট। আমি এটা কারোর কাছ থেকে নিয়ে আমি ম্যানেজ করে আমি পরেছি, তাও বা পুরো ম্যাট, তাও বা পেয়েছি সঙ্গে সঙ্গে। যদি আমার যাবার ইচ্ছা আছে, ইচ্ছা তো আমার যাবার ছিল, তাই জন্য আমি ম্যানেজ করেছি কোথাও থেকে। অ্যান্ড নেক্সট আমার ভাগ্যে ছিল যে আমি স্যারের সাথে দেখা করবই, ফার্স্ট টাইম দেখা হবে স্যারের সাথে, যে স্যার আসবে, স্যার আমার হেয়ার কাটিং করবে, তার জন্যই। দেন ফাইনাল দেখো আমার মেকআপটা ডান হয়ে গেছে। তো দেখো কেমন লাগছে। তো মেকআপটা ডান হওয়ার পরে ও মেকআপ করেছিল, তো আমি ওকে একবার দাদাটাকে নিয়ে ভিডিও করেছিলাম যে দাদা খুব ভালো তুমি মেকআপ করেছো, অ্যান্ড আমারও খুব ভালো লেগেছে, তাই আমি দাদাকে বলছিলাম। তো মেকআপ হয়ে যাবার পরে দেখো দাদা আবার ব্যস্ত হয়ে গেছে, এতজন এসছে মেকআপ করতে, দাদা এরাও শো হবে আর একটা মডেল বসে আছে অলরেডি। তো দেখো স্যার চলে এসে স্যার সেট আপ দেখছে, সেট আপ এখন রেডি হয়েছে কি, যে স্যারের সাথে আমি ভিডিও করেছিলাম, স্যার এসছে আমার মেকআপের পরে। তো স্যারের সাথে আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছি। তো তারপরে ভিডিও ক্লিপ নেওয়ার পর স্যার আমার সেকশন করে দিচ্ছে হেয়ারটাকে। তো ভালো করে স্যার ভালো করে সেকশন বার করে রাখছে আগে থেকে কম করে। আর আমার হেয়ারটা এতটাই কার্লি, যতবারই আঁচড়াচ্ছে ততবারই জট লেগে যাচ্ছে। স্যার খুব ভালো করে কম করে আঁচড়ে আঁচড়ে একদম সেকশন করে রাখছে, যাতে কাটিং এর সময় কোনো রকম প্রবলেম না হয়, সেই কারণে। দেখো ওনার অ্যাসিস্ট্যান্টকে বলছে একবার এদিকে ধরো একবার ওদিকে ধরো, কেন সেকশন ঠিকঠাক ভাবে না বেরালে কাটিংও ঠিকঠাক ভাবে হবে না। And এই সেমিনারে সবাই হেয়ার কাটিং আর হেয়ার কালারই দেখতে এসছে, আমারও শেখাও হয়ে গেল, দেখাও হয়ে গেল, আর আমার উপর কাটিংও হয়ে গেল। অনেক দিন ধরে ইচ্ছে ছিল স্যারের কাছে আমি অনলাইনে আগেও ক্লাস করেছি, কেন এখান থেকে বোম্বে গিয়ে ক্লাস করাটা পসিবল না। তো সেই কারণে ভাবতাম স্যার কবে আসবে। তো এখানে সেমিনার করেছে স্যার, আমার দেখাও হয়ে গেল, অ্যাটেন্ড করাও হয়ে গেল, সমস্ত কিছু আমার শেখাও হয়ে গেল। নসিবে না থাক, আমার ভাগ্যে যদি না থাকতো সত্যি আমি এইটা পেতাম না। তো আমার গিয়ে খুবই ভালো লেগেছে, স্যার খুবই ভালো মানুষ, একটুও বিরক্ত হয় না। আমরা স্যারকে অনেক বিরক্ত করেছি, অনেক কোশ্চেন করেছি সেমিনারে যে স্যার এটা কি হবে ওটা কি হবে, স্যারের কাছ থেকে অনেক কিছু নিয়ে এসেছি। স্যার আমাদেরকে উল্টে বলছে যে তোমরা কি জানতে চাও বলো আমার থেকে, আমি তোমাদেরকে সবাইকে দিতে এসেছি নলেজ। তো সেইটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো স্যার এসেছিল আমাদের অনেক কিছু নলেজ দিয়ে গেছে। দেখো একবারে সেকশন হয়ে গেছিল, স্যার আর একবারে সেকশন করছে, একটু বাকি আছে, কেন এই সেকশনটা করতে একটু টাইম লাগে সবারই, ঠিকঠাক সেকশন না বেরোলে প্রবলেম হয়ে যাবে স্যারের কাটতে। আর এত হেয়ারে জল স্প্রে করা হয়েছে যে আমার মাথাটা পুরো ধরে গেছিল, পুরো চুলটা আমার ভিজে চপচপ, কেন হেয়ার যদি ভালো করে যদি ভেজা না হয় তাহলে সেকশন করা অসম্ভব। আর বারবার জট লেগে যাচ্ছে, স্যার বারবার কমিং করছে, যেহেতু জট লেগে যাচ্ছে। এই যে ভালো করে স্যার আবার কমিং করছে, করে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমার সেকশনটাকে ঠিক করে রাখছে। লাস্ট আর কিছু আমার হেয়ার বাকি আছে, তো লাস্ট হয়ে যাবে। দেখো এখনো পিছনে মেকআপ চলে যাচ্ছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মেকআপের জন্য, একটার পর একটা। আমারই তাড়াতাড়ি হয়ে গেছে মেকআপটা। তো ফাইনাল আমি হাফ কিছুটা করেছি, আমাকে পুরো মেকআপটা সেট করে দাদা ছেড়ে দিয়েছিল। তো দেন তারপরে আমি হালকা করে আবার ব্লাশার লাগিয়েছি, আর নিচে কাজল পরেছি, স্মাচ করেছি, এগুলো আমি নিজে নিজেই করে নিয়েছি, কারণ দাদা ব্যস্ত ছিল, আমি আর করিনি। তো দেখো সেমিনারে তো আমার ওই কাটিং এর ভিডিওটা আমি করতে পারিনি, যখন স্যার স্টেজে আমার কাটিং করছিল। দেন কাটিং করার পর আমার এই লুকটা এসেছিল। দেন এই ভিডিওটা আমি পুরোটা ক্লিপ নিয়েছি,
তো দেখো আমার হেয়ারটা কি সুন্দর, স্যার হেয়ার কাটিং করে দিয়েছে। দেন হেয়ার কাটিং করার পর 10 মিনিটের ব্রেক ছিল, তো আমাদের লাঞ্চ চলে এসছে। আসার পরে আমি একটা এই কাটিং এর পুরো ভিডিওটা নিয়েছি, হেয়ারটা যেগুলো কাটিং করেছে। এখনো দেখো না, সবার একটা মডেলের মেকআপ ডান হয়নি, তো দেখো আমার হেয়ার কাটিং ডান অলওয়েজ। তো তারপরে একটু র্যাম্পে হাঁটা হয়েছিল, হাঁটার পরে স্যার সবাইকে ডেকে স্টেজে ফটো তুলেছে। অ্যান্ড লাস্ট আমি এই ভিডিও ক্লিপটা নিয়েছি স্যারের সাথে, যে স্যারের সব পাশে দাঁড়িয়ে আছি, কাটিং করেছি, কালার করেছি এই দুটো। চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, চলো টাটা।